तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। नमस्कार बंधुरा सकलके जानाई रिया स्टोरिर आरो एकटा ब्लगे स्वागत। तो आज হচ্ছে যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এই যে দেখো এখন সকাল 8টা বাজছে। তো রেডি হয়ে নিয়েছি আর যাব বাবা বসন্ত রায়ের মন্দির রসকুন্ডু। তো সবাই মিলেই যাব, বাড়ির সবাই মিলে। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। তো এবারে বেরিয়ে যাব, তো টোটোই করে যাব আর যেতে প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। তো আমাদের টোটো চলে আসছে, তো চলো বেরিয়ে পড়ি। তো যাই বাবা বসন্ত রায়, বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ি চলো। তো সবাই রেডি হয়ে গিয়েছি আর টোটো তো চলে আসছে। তো আমাদের ওই 2-3টের মতো ব্যাগ হয়েছে, একটাতে রাইসনের খাবার নেওয়া হয়েছে আর তারপরে পুজোর একটা ফুল বেলপাতা, তারপরে মানে ঘটি এগুলো নেওয়া হয়েছে জল ঢালার জন্য। আর তারপরে সবার পোশাক আশাক নেওয়া হয়েছে। তো চলো এবারে টোটোয় উঠবো। আর তার আগে বাবা আরও একবার ঘরের সব তালাগুলো দেখে নিচ্ছে সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিনা। আর রাইসনা আগে ভাগেই চলে গিয়েছে তো টোটোয় বসার জন্য। বসো না, যাবে না হয়েছে তোমাদের? চলো বাবার নাম নিয়ে যাত্রা শুরু করে দিলাম। আর হচ্ছে রাইসনা বসেছে রাইসনার দাদু ঠাম্মির মাঝে। এই যে দেখো ঠাম্মির কোলে ঠেস দিয়ে বেশ আনন্দ করে যাচ্ছে। আর ওর বাবা বসেছে সামনে। আর হচ্ছে যে এইদিকে দাদু বসেছে, তারপর ঠাকুমা, আর আমি এইদিকে বসেছি। আর আমার ছোট্ট রায়ের মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে, তার কারণ বাড়ির সকলে মিলে একসাথে মিলে যাচ্ছি। তো এটা খুব মজা লাগছে। দেখো সবাইকে জিপ দেখিয়ে দেখিয়ে সারা রাস্তা যাচ্ছে। আর এই যে রাস্তায় দেখো চারিদিকে ওই বন জঙ্গল। তো এখানে পুরোটাই ওই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যেতে হয়। আর হচ্ছে যে রায়সোনাটা দেখো ঘুমিয়ে পড়েছে। তো ওর এখন ঘুমানোর সময়, ওই 8টা 8:30 বাজছে তো এখন। তো এই সময় ঘুমাই, তো এই জন্য দেখো ঘুমিয়ে পড়েছে। আর রাস্তায় দেখছি আমাদের মতো আরও অনেকে যাচ্ছে বাবার মন্দির, কারণ অনেকে দেখছি জল নিয়ে যাচ্ছে, কেউ আবার মানে বাবার জল ঢালার জন্য যে পোশাকগুলো পরে সেই পোশাকগুলো পরে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে। আর আজ তো সোমবার, ওই জন্য আরও মনে হয় বেশি ভিড়টা হচ্ছে। তো এখন বাবা বসন্ত রায়ের মন্দিরেও ঘাটাল থেকে জল নিয়ে এসে মানে মন্দিরে ঢালা হচ্ছে। তো যেমন শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে ঢালা হয় বাবা তারকনাথের মন্দিরে। তো এখন ঘাটালে ওই শিলাবতী নদী বয়ে যাচ্ছে, তো সেখান থেকেই জল নিয়ে এসে অনেকে পায়ে হেঁটে এসছে, অনেকে টোটো বাস বা হচ্ছে যে কেউ গাড়ি ভাড়া করে নিয়ে এসে বাবার মন্দিরে ঢালছে। আর কথা বলতে বলতে দেখো আমরাও এখন শিলাবতী নদীর ওপর দিয়েই যাচ্ছি। তো এই হচ্ছে শিলাবতী নদী আর তার পাশেই একটা কি সুন্দর মন্দির। দেখো খুব সুন্দর দেখতে মন্দিরটা, দারুণ সুন্দর দেখতে লাগছে। অনেকটাই চলে আসছি আর একটু রাস্তার মাঝে দাঁড়ালাম, তার কারণ অনেকক্ষণ বসে বসে আসছি তো পায়ে লাগছে এই জন্য। আর এইদিকে রাইসনাও ঘুমিয়ে উঠে পড়েছি ঘুম থেকে। আর এই যে দেখো আবারও যাত্রা শুরু করলাম। তো আর বেশি দূর না, তো এখানে ওই মাইলস্টোনগুলোতে লেখা আছে আর মাত্র 10 কিলোমিটার, তো খুব একটা বেশি দূরে নয়। আর দেখো চারিদিকে শুধু শুধু ঘন জঙ্গল। আর আমাদের আসাটা না হঠাৎ করেই ঠিক হলো। তো কাল দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে ঠিক হলো যে চলো তাহলে বাবার মন্দিরে ঘুরে আসি। তো সবাই মানে মিলে একসাথে ঠিক হলো। তো তারপরেই আমাদের পাশের বাড়ি আমাদের এক দাদার টোটো আছে, তো তাকে বলা হলো, তো বেরিয়ে পড়লাম। তো একেবারেই বলা যায় না যে বাবার ডাকে বাবার কাছেই ছুটে এলাম। তো সত্যি সত্যি বাবা না চাইলে আসা হতো না। আর রাইসনাও দেখো খুব সুন্দর মন দিয়ে চারিদিকের জঙ্গলটা দেখে দেখে যাচ্ছে। তো চলে আসছি বাবার কাছে। আর এই হচ্ছে যে আর এখান থেকেই দেখো কত গাড়ির লাইন পড়ে গিয়েছে, তো সমস্ত গাড়ি পার্কিং করা আছে। আর এই হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার মেন গেট। কি সুন্দর গেটটি, ওপরে বাবার নাম লেখা আছে বাবা শ্রী শ্রী বসন্ত রায়জিউ। আর ঠিক ওপরে আছে বাবা মহাদেব আর মা পার্বতী। কি সুন্দর দেখাচ্ছে গেটটা। আর এই যে আমাদের টোটো পার্কিং করা হয়ে গিয়েছে আর আমাদের মতো হাজারো হাজারো মানুষ যাচ্ছে বাবার কাছে ছুটে। তো আমরাও নেমে পড়লাম টোটো থেকে। তো যাত্রা শুরু করলাম বাবার মন্দিরে। আর খুব একটা দূরে নয়, 2 মিনিট লাগবে।
তো এখানে টোটো রেখে হাঁটা শুরু করলাম। আর এই যে দেখো জলের বাঁকগুলো নিয়ে যাচ্ছে, কি সুন্দর করে বাঁকগুলো সাজিয়েছে। যখন ওই তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিলাম এরকম বড় বড় বাঁক কাঁধে নিয়ে, তারপরে বড় বড় কলসিতে জল ভরে নিয়ে এরকম হেঁটে হেঁটে যাচ্ছিলো, বেশ সুন্দর দেখতে লাগলো। আর রাস্তার দুপাশে দেখো মিষ্টির দোকান, তারপরে খাবারের দোকান এইগুলো বসেছে। তো এখানে তো নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে, তারপর এদিকে দেখো মিষ্টি সুন্দর সুন্দর খাজা, জিলিপি এগুলো বসেছে। আর বাঘগুলোতে ওই ময়ূরের পালক, তারপরে ঘুঙুর বাঁধা থাকে, আর এই ঘুঙুরের আওয়াজগুলো না প্রাণটা পুরো ভরিয়ে দেয়, কি সুন্দর শুনতে লাগে। আর চলে আসছি, তো ওই দেখা যায় বাবার বাড়ি, চলে যায় তাড়াতাড়ি। তো বাবার বাড়ি চলে আসছি। আর এই স্লোগানটা ওই তারকেশ্বরে যখন জল ঢালতে গিয়েছিলাম সারা রাস্তায় শুনে শুনে আসছিলাম। সবাই বড় বড় বাঁকগুলো নিয়ে যাচ্ছিল আর এই স্লোগানটা দিয়ে দিয়ে যাচ্ছিল। তো আমরাও শাড়ি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি বাবার পুকুরে স্নান করতে। তো বাবার পুকুরে স্নান করে পুকুর থেকে দণ্ডি কেটে বাবার মন্দির যাব। তো এই হচ্ছে বাবার পুকুর। আর বাবার পুকুর থেকে জল নিয়ে রাইসোনার মাথায় দিয়ে দেওয়া হলো। তো ওকে বাড়ি থেকে স্নান করে নিয়ে এসেছিলাম, ওই জন্য মা ওর মাথায় দিয়ে দিল। চলো এবারে বাবার পুকুরে স্নান করি। তোমরা তিনজনে দিকে দাঁড়াবে ব্যাপারটি। জ্বালিয়ে যত্ন রাখবেন না, অনুগ্রহ করে নির্দিষ্ট জায়গা ব্যবহার করুন। দোকানে আসুন, বাবাকে পূজা দেবার জন্য পূজার সামগ্রী ঘাড়ের প্রয়োজন হয় বাবার পুকুরে সদর ঘাটের পাশে বাবার নিজস্ব ঘাড়ের দোকান আছে। তো আমরা তো দণ্ডি কাটছি, আর হচ্ছে রাইসোনা এখন ওর বাবার কোলে আছে। তো রাইসোনা এখন চারিদিকে ওই এত মানুষজনকে দেখছে, তো তাদেরকেই দেখে যাচ্ছে, মানে এত মানুষজনকে তো একসাথে কখনো দেখেনি, ওই জন্য ও ভাবছে এখানে কি হচ্ছে রে বাবা, চারিদিকে ঘুরে ঘুরে শুধু দেখছে। তো আমাদের দণ্ডি কাটা হয়ে গিয়েছে, তো আবারও বাবার পুকুরে চলে আসছে স্নান করতে। তো স্নান করে দেখো জল ভরে নিয়েছি। তো এবারে মাথায় করে জল নিয়ে বাবার মন্দিরে ঢালবো। তো বাবার মন্দিরে ঢালার আগে প্রথমেই মানে পুকুর থেকে উঠে এসে পাশেই কালী মন্দির আছে, তো প্রথমে কালী মন্দির চলে আসছি। তো কালী মন্দিরে জল ঢালবো। বাবার মন্দিরে ঢালার আগে পাশাপাশি যে মন্দিরগুলো আছে তো সেখানে জল ঢালবো, তারপরে বাবার মন্দিরে জল ঢালবো। দাঁড়াও কষ্ট হয়ে যায়। আর এই হচ্ছে বাবার মন্দির, কি সুন্দর বাবার মন্দিরটা দেখাচ্ছে দেখো। আর হচ্ছে যে বাবার মন্দিরে এখন সামনেকে যাওয়াই যাচ্ছে না ভিড় ঠেলে, আর এখন বাবার দর্শন পাওয়া যাবে না, তো দূর থেকেই বাবাকে দর্শন করতে হচ্ছে। তো এখানে এসেই প্রাণটা ভরে গিয়েছে। আর হচ্ছে যে এবারে চলো শাড়িগুলো চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করবো। তো শাড়ি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন রাইসোনাকে খাওয়াতে বসেছি। তো সোনাটা ঘরে সেই খাবার খেয়ে আসছিলো, তারপরে এখানে এসে ওআরএসের জল খাওয়ানো হয়েছে। তো অনেকটা সময় খায়নি, তো ওর খুব খিদেও পেয়ে গিয়েছে। আর বাড়ি থেকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি, তো হচ্ছে রাইসোনা আর আমার জন্য।
তো আজ সোমবার আমি নিরামিষ করি, তো ওই জন্য হচ্ছে যে রাইসোনার জন্য আর আমার জন্য নিয়ে এসেছি। আর মা ওরা সবাই নিরামিষ ভাত খাবে, এখানে ভাত পাওয়া যায় তো ভাত খাবে। আর হচ্ছে যে মাম্মাম দেখো আজকে না খাওয়ার বায়না করেনি, অন্য দিন খাবো না করে বায়না করে, কিন্তু আজ জোর খিদে পেয়েছে তো সোনা মেয়ের মতো করে খেয়ে নিচ্ছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন ঘড়িতে ওই মানে বেলা ওই 11টা সাড়ে 11টার মতো বাজছে। আর এইখানে আবার মানে এই শ্রাবণ মাসের মেলাও বসেছে, তো মেলাতে দেখো মেলার মধ্যে একটু ঢুকলাম, একটু কেনাকাটা করবো, রাইসোনার জন্য কিছু জিনিস নেব। তো প্রথমে ঢোকার মুখেই একটা দোকানে ডুগডুগি দেখেছে রাইসোনা, তো ওর ডুগডুগিটা চাই, তো হাত বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে ওগুলো চাই। তো ডুগডুগি পেয়ে হাতে খুবই খুশি, আবার আরও একটা চাই। তো দেখো ওই একবার বাজানো দেখিয়ে দিয়েছে, তো নিজে কেমন বাজাচ্ছে ডুগডুগিটা। তো চলো এবারে সামনের দিকে এগিয়ে যাই, মেলাটা একটু ভালো মতো করে ঘুরে আসি। কি সুন্দর এখানটা দেখাচ্ছে, দেখো এই যে ডগিগুলো কি সুন্দর মাথাগুলো নাড়ছে, ছোট ছোট কি কিউট ডগিগুলো দেখতে। আর হচ্ছে যে রাইসোনা এগুলো দেখেও খুব পছন্দ হয়েছে, তো একটা লাল রঙের ডগি নেব। তো এই যে একটা ডগি নিয়ে নিয়েছি। তো আর এখানে হচ্ছে যে 100 টাকায় দুটো, আর মানে একটা নিতে গেলে 60 টাকা, 100 টাকায় দুটো ডগি, কিংবা আরও যে পাশে জিনিসগুলো আছে ওইগুলো দেবে। তো ওই জন্য আমরা একটা বেশ সুন্দর নকশা করা কলসিও নিয়েছি রাইসোনার জন্য। তো একটা ডগি নিলাম আর একটা কলসি নিলাম। চলো এবারে সামনের দিকে এগিয়ে যাই। তো মেলা যেখানে বসেছে তার একেবারেই শেষ প্রান্তে কি সুন্দর বাবার একটা মূর্তিখানি দেখতে পেয়েছি, চলো আগে যাই সেখানটাকে। তো মনে হচ্ছে যেন স্বয়ং মহাদেব এখানে বিরাজ করছেন, কি সুন্দর মূর্তিটা না। তো এইখানে দাঁড়ালাম, বেশ শান্তি লাগছে, এইটা দেখে একেবারে চক্ষু সার্থক হয়ে গেল। আর এখানে সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটা ছবিও তুলে নিলাম। তো বাবার সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবিও তুলে নিলাম। চলো এবারে অনেক এইখানে কেনাকাটা হয়ে গিয়েছে, মেলায় ঘোরা হয়ে গিয়েছে, এবারে বাড়ি যাব। আর বড়মশাই আবার আইসক্রিম নিয়ে আসছে, তো অনেকক্ষণ ধরে আইসক্রিম খাওয়ার জন্য মনটা ছটফট করছিল। তো বড়মশাই ওই মটকা কুলফি যেগুলো পাওয়া যায় ওগুলো তো এখন আর দেখতেই পাওয়া যায় না, তো এগুলো নিয়ে এসেছে। আর আমি এদিকে শুরু করেছি খাওয়া, আর এইদিকে আমার মাম্মামটাকে দেখো আমার দিকে উকি মেরে মেরে দেখছে যে মা কী খাচ্ছে, আমাকে দেখতেই হবে, আমাকে খেতেই হবে। তো ওকে তো আইসক্রিম দেবো না, ওই জন্য মুখটাই একটু হালকা করে ঠিকালাম। শুধু মুখে ঠিকিয়ে রাখলে হবে না, ওকে আরও চাই, ও পুরো আইসক্রিমটা খাবে। মা কেন খাবে, আমিও খাবো। দেখো আইসক্রিমটা খাওয়ার জন্য কেমন মুখটা করছে। তো চলো আমাদের সমস্ত কেনাকাটা আরে হয়ে গিয়েছে, এবারে বাড়ি যাব। আর ওই যে আরও একবার যাবার আগে বাবার মন্দির দিকে দেখছি, তো বাবাকে প্রণাম করে নিলাম। আর এই যে এই দিকটাতে হচ্ছে বাবার শ্রী শ্রী বাবা বসন্ত রায় জিউয়ের নিজস্ব ভেন্ডার দোকান। তো এখানে ওই পুজোর ডালি পাওয়া যাচ্ছে, মানে পুজোর ফুল বেলপাতা নিয়ে এসে এখানে ডালি করে দিয়ে দিচ্ছে। তো পুজোর ডালি নিয়ে যেতে মন্দিরে পুজো দেওয়া যাচ্ছে না এত ভিড়ের মাঝে, তো এখানেই বাবার ফুল বেলপাতা নিয়ে এসে যে যা ডালি নিতে ইচ্ছুক তো এখান থেকে নিয়ে নিচ্ছে। তো এখনও যত বেলা বাড়ছে তত আরও মানে ভক্তের সমাগম বাড়ছে, তো এখনও প্রচুর ভক্ত আছে। তো আমরা রওনা দিলাম বাড়ির পথে, তো আবারও বাবার নাম নিয়ে রওনা দিলাম। জয় বাবা বসন্ত রায়। বেশ অনেকটা রাস্তায় চলে আসছি, আর এই যে দেখো ঝিরঝির করে বৃষ্টি নেমেছে, তো মেঘটা বেশ কালো জমাট বেঁধেও গিয়েছে, তো মনে হচ্ছে ভালো রকম বৃষ্টি আসবে। এইদিকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো জোর বৃষ্টি নামলে আবার দাঁড়াতে হবে। বাড়ি চলে আসছি আর সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, তো ওই জন্য সবাই রেস্ট নিচ্ছে। আর হচ্ছে যে ভাবলাম যে মানে রাইসোনার জন্য কি কি নিয়েছি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো ডগিটা কি সুন্দর, দেখো ঘাড় নাড়ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে আবার একটা কলসিও নিয়েছি, কি সুন্দর কলসিটা না, বেশ নকশা করা আছে। আর কলসিটা এই সামনেই দরকার, তো কখন দরকার তোমাদের সাথে পরে শেয়ার করব। আর মামামের জন্য একটা ডুগডুগি নিয়েছি আর একটা সের নিয়েছি, তো হচ্ছে যে লক্ষ্মী পুজোর জন্য সের নেওয়া হয়েছে, মানে পুজো দেওয়ার জন্য। সেই আগের সেটটা একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে ওই জন্য। আর এই যে এই ঘটিটা দেখতে পাচ্ছ, এটাই জল ঢালতে গিয়েছিল অনেকে, তো মাম্মাম তাদের কোলে গিয়েছিল এই ঘটিটা নেবার জন্য, তো তারা আবার কোলে করে মাম্মামকে এটা দিয়েছে। আর এই ঘটিটার পিছনে দেখো বাবার নাম লেখা আছে, আর মাম্মামের হাতে একটা ছোট চুড়িও নিয়েছি। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় বাবা বসন্ত রায়।